আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দিনটি ইসলামে বিশেষ মর্যাদার। এই দিনেই সৃষ্টি করা হয়েছিল হজরত আদম আলাইহিসসালামকে। এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল। আবার এই দিনেই তাকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছিল এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন অন্যান্য দিনের সর্দার। সুনানে ইবনে মাজাহ। জুমার দিন এমন একটি মুহূর্ত আছে যখন বান্দার দোয়া কবুল হয়ে যায়, কিন্তু আমাদের অনেকেই জানি না এই দিনটি কিভাবে সর্বোত্তমভাবে কাজে লাগানো যায়। আজকের এই ভিডিওতে আমরা জানব একটি বিশেষ দোয়া সম্পর্কে, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে বারবার পড়তেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে এই দোয়াটি বেশি বেশি পড়তেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা গুফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে হেদায়েত দিন এবং আমাকে রিজিক দিন। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2722। এই ছোট্ট দোয়ায় রয়েছে 4টি বড় চাওয়া, যা একটি মুসলিম জীবনের মূল ভিত্তি। প্রথমত, আল্লাহুম্মা গুফিরলি, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। আমরা কম বেশি সবাই গুনাহ করে থাকি, সুতরাং প্রথমেই আমাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কারণ আল্লাহ যখন মাফ করেন তখন নতুনভাবে আবার জীবন শুরু হয়। দ্বিতীয়ত, হে আল্লাহ, আমার প্রতি দয়া করুন। মাফ পাওয়ার পর দরকার আল্লাহর রহমত। রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমি নিজেও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবো না। তৃতীয়ত, হে আল্লাহ, আমাকে সঠিক পথ দেখান। এই হেদায়েত ছাড়া আমাদের জীবন অন্ধকার। সঠিক পথই একজন মানুষকে জান্নাতের পথে চালিত করে। চতুর্থত, হে আল্লাহ, আমাকে রিজিক দিন। এখানে শুধু টাকা পয়সার কথা বলা হয়নি, বরং হালাল রিজিক, প্রশান্তি, ভালো পরিবার, সুস্থতা সবকিছুই এর মধ্যে অন্তর্ভুক্ত। এই 4টি দোয়া একসাথে আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য যথেষ্ট। আর এই দোয়াটিই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দোয়া, বিশেষ করে জুমার দিনে। কারণ জুমার দিনে এমন একটি সময় আছে যখন বান্দার দোয়া প্রত্যাখ্যান করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যখন কোনো মুসলমান যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই তা কবুল করেন। সহিহ বুখারী ও মুসলিম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে এই দোয়াটি বারবার পড়তেন, যেন আল্লাহ তাকে মাফ করেন, দয়া করেন, হেদায়েত দেন এবং উত্তম রিজিক দান করেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা কি চাই না এমন দোয়া আমাদের জীবনের অংশ হোক? আসুন আমরা সবাই আজ থেকেই এই ছোট্ট অথচ গভীর দোয়াটি মুখস্থ করি এবং প্রত্যেক জুমার দিনে অন্তত 7 বার করে পড়ি। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন। শেষবারের মতো আসুন একসাথে আরও একবার দোয়াটি পড়ি। আল্লাহুম্মা গুফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে হেদায়েত দিন এবং আমাকে উত্তম রিজিক দিন। মহান আল্লাহ তাআলা আমাদের এই দোয়াটি নিয়মিত পড়ার তৌফিক দান করুন আর আমাদের মাফ করে দিন, দয়া করুন, সঠিক পথে চালান এবং উত্তম রিজিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনি এই দোয়া কবে থেকে আমল শুরু করছেন। আজ এ পর্যন্তই। ইসলামের আলোয় আলোকিত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।